বহু অপেক্ষার পরে শেষমেশ রামায়ণ মুভির নতুন গ্লিম্পস আমাদের সামনে এসে হাজির হলো। আদিপুরুষ তো রীতিমতো আমাদেরকে এপ্রিলফুল করেছিল, কিন্তু এক্ষেত্রে ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওই বলো কিংবা ফার্স্ট গ্লিম্পসই বলো কিংবা টিজারই বলো, যাই হোক সেটা কিন্তু মারাত্মক চমক দিয়েছে। তো কেমন হয়েছে সেটা জেনে নিই চলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। দেখো, গ্লিম্পসটা দেখা মাত্র আমি তো পুরো স্পিচলেস, সিরিয়াসলি। স্টার্টিং থেকে আমরা রণবীর কাপুর মানে শ্রীরাম হিসেবে রণবীর কাপুরকে দেখতে পেয়েছি, এছাড়াও রাবণের ছোটখাটো কিছু ছোট্টখাট্টু গ্লিম্পস দেখতে পেয়েছি। তবে যেটুকু দেখিয়েছে, যেটুকু কিউরিসিটি ক্রিয়েট করেছে, যেটুকু সাসপেন্স ক্রিয়েট করেছে, তাতে করে মানুষের ইন্টারেস্ট অলরেডি ডবল হয়ে গেছে। তাছাড়া ওয়ার্ল্ড অফ রামায়ণ নামে একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে, যে চ্যানেলের থেকেই কিন্তু এই গ্লিম্পসটা আপলোড হয়েছে। তবে আশা রাখছি যে এই চ্যানেলে এরপর থেকে বহু মুভির টিজার ট্রেলার আপলোড হতে থাকবে এবং তার সাথে এক্সট্রা অর্ডিনারি কিছু ক্লিপ আমরা দেখতে পাবো। গুড আইডিয়া। গ্লিম্পসের প্রেজেন্টেশন যে লেভেলের হওয়া দরকার ছিল, যার জন্য অডিয়েন্সের মনে অলরেডি ইন্টারেস্ট জাগতো, তার থেকেও টপ লেভেলে চলে গেছে এই গ্লিম্পসটা। তাছাড়া রণবীর কাপুরের একটা স্যুট আছে, তোমরা দেখতে পাবে প্রথম থেকেই, যে গাছে ওঠা, নিজের পায়ে হেঁটে গাছে ওঠার যে দৃশ্যটা রয়েছে শ্রীরামের, সেই দৃশ্যটাকে এটা বোঝা যাচ্ছে যে ভিএফএক্স কি লেভেলে যেতে চলেছে। তাছাড়া এটাকে যদি শুধুমাত্র ইন্ট্রোডাকশন ভিডিও কিংবা টিজার হিসেবে কিংবা ছোট্ট একটা গ্লিম্পস হিসেবে ভাবো, তাহলে বলবো ভেবো না, কারণ এই ছোটখাটো গ্লিম্পসটা একটা নতুন কিছু সূচনা করছে। স্টার্টিং থেকেই তোমরা সেটা অলরেডি বুঝে যাবে, একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ভারতীয় ইতিহাসের একটা নতুন অধ্যায় রচনা হতে চলেছে। তাছাড়া ওই শ্রীরাম এবং রাবণের ফেসের ওপর যে ভিজুয়াল এফেক্ট দেওয়া হয়েছে কিংবা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, গ্রেট। এখানেই বেশ কিছু কাস্টকে সামনে আনা হয়েছে যে কে কোন রোলটা প্লে করতে চলেছে। রণবীর কাপুর অ্যাজ শ্রীরাম আমরা জানি, তাছাড়া ইয়াস হচ্ছে রাবণের ক্যারেক্টারে আছে, সানি দেওয়াল হনুমানজির ক্যারেক্টারে, সাই পল্লবী মা সীতা, রবি দুবে হচ্ছে লক্ষ্মণের ক্যারেক্টারে। তাছাড়া হিন্দি হরফে রামায়ণ কথাটাকে লেখা হয়েছে এবং কিছু সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে তার সাথে সাথে। তো আমরা অলরেডি জানি যে এই যে শ্রীরামের যে জার্নিটা, সেই জার্নিটাকে আমরা দুটো পার্টে দেখতে চলেছি। ফার্স্ট পার্ট আসছে 2026-এ আর সেকেন্ড পার্ট আসছে 2027-এ। আর চমকের বিষয়, দুটো পার্টই কিন্তু দিওয়ালির সময় রিলিজ হবে। ডিরেক্টর হচ্ছে নিতেশ তিওয়ারি। আর এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার জগতে এই রামায়ণ মুভিটা সব থেকে বিগ হতে চলেছে, মানে সব থেকে বড় করে আসতে চলেছে আমাদের সামনে। তো পরের আপডেট বা ট্রেলার বা নেক্সট টিজার যাই আসুক না কেন, সেটার জন্য যত টাইম লাগে মেকার্স আপনারা নিতে পারেন, কিন্তু এমনভাবে বানান যে এই যে ইন্টারেস্ট আমাদের রয়েছে, হাই লেভেলের এক্সপেকটেশন অলরেডি গ্লিম্পস থেকে বেড়ে গেছে, সেটা যেন 10 গুণ হয়। সো চলো অপেক্ষা করা যাক। আর সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুললে চলবে না।